যারা গৌর চরণে আহারে যারা গৌর চরণে এই জীবন জৈবন সপে তাদের কাঁদিতে কাঁদিতে হরিবল হরিবল ওরে জন ও যারা গৌর চরণে আহারে ও যারা গৌর চরণে ও যারা গৌর চরণে জীবন যৌবন সপে রে ও নাগরী রে তাদের যে কাঁদিতে 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 জন ওরে জনম যাই রে নগরী রে তারা যে পথে পথে ওরে কেঁদে বেড়ায় তারা তারা যে পথে পথে নগরী রেখে দে বলে গৌর তোমার ওরে গৌর তোমার হোলা বলে তাই তো তারা যে পথে পথে ঈদে বেড়ায় ওইরা গৌর তোমার হরি গৌর তোমার ওইরা গৌর তোমার হল তারা জি পতি পতি পতিকে রে ওরে কিনিবে এই জগৎ সংসারে যারা আমার ভগবানকে ভালোবাসে যারা ভগবানের চরণে জীবন জৈবন সঁপে দেয় তাদের দশা কখনো ভালো হয় না গো। আমার ভগবান বললেন যে ভক্ত করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ি পাশ আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদাস। যে জন আমাকে ভালোবাসে আমি কখনো তাকে সুখ দেই না, যে জন আমার চরণ আশ্রয় করি তাকে আমি জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ দেই। তথাপিও যদি আমাকে না ভুলে যায় আমি সেই ভক্তের চরণে দাস। হরিবল হরিবল মাগো যারা আমার ভগবানকে চায় না ভগবান তাকে ধন ঐশ্বর্য যায় না। আমার ভগবান বললেন যে জন ধন ঐশ্বর্য চায় সে যেন কখনো আমাকে পায় না, আর যে জন আমাকে চায় আমি তাকে কখনো ধন ঐশ্বর্য দেই না, টাকা পয়সা দেই না।
যে জন আমাকে চাই আমি তাকে দুঃখ দেই, কষ্ট দেই। বাবা, যে জন আমার ভগবানের বন্ধু হয়েছিল, যে সুদামা, সে আমার ভগবানের বন্ধু হয়ে তথাপিও দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে। সে এত দরিদ্র ছিল, তার একটি মাত্র বস্ত্র ছিল, সেই বস্ত্রটি সেলাই করে পরত। সে এত দরিদ্র। তো একদিন ওই সুদামা বদনে কৃষ্ণ নাম ভিক্ষায় বেরিয়েছে। যখন ভিক্ষায় বেরিয়েছি বদনে কৃষ্ণ নাম, কত বড় বড় বাড়িতে গিয়ে ভিক্ষা চাইছে। আরে ভিক্ষাং দেহি, যখন ভিক্ষা চাইছে তাকে দেখে কত মানুষ মুখের সামনে দরজা বন্ধ করে দিচ্ছে। আবার আরেক বাড়িতে গিয়ে ডাকছে, ও মা ভিক্ষাং দেহি, কেউ বাড়িতে আছো, ভিক্ষা দাও না এক মুষ্টি, আমি গোবিন্দ সেবার জন্য এসেছি, আমি গোবিন্দ সেবা দেব। তবে মুখের সামনে দরজা বন্ধ করে দিচ্ছে। শুধু সুদামা নয় গো, এই জগতে যারা এমন যজ্ঞ অনুষ্ঠান করে, সাধক বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, দেখবেন তাদের দেখে কত মানুষ দরজা বন্ধ করে দেয়। কত মানুষ আছে তাদেরকে উপহাস করে, ঠাট্টা করে, না জানে মনে করে নিজের পেটের জন্য ভিক্ষা করছে, কত না ঠাট্টা করে। তথাপিও তাদের দুঃখ নেই, কষ্ট নেই, কেননা ভগবানের জন্য ভিক্ষা করছে। দুঃখ কখন হয় জানো? যখন যজ্ঞ অনুষ্ঠান হয়, এমন সাধক বৈষ্ণবের যখন এমন বৃন্দাবন ধাম যখন সাজায়, তাদের সেবা দেবার জন্য কত না অক্লান্ত পরিশ্রম করে, তাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই। কষ্ট নেই তখনই হয় যখন সাধক বৈষ্ণব যেন আপন আপন ঘরে চলে যায়, সকল ভক্তবৃন্দের চরণ ধুলে পড়ে থাকে, তারা মনে মনে কাঁদে, দয়াময় আবার হয়তো সামনে বছর যজ্ঞ অনুষ্ঠান হবে, কিন্তু জীবনে আর বেঁচে থাকবো কিনা, হয়তো বা কখনো নামের বাসে। বাবা, এসেছি ভাবে যেতে হবে, জানি না কারো কখন নামের বাসে বেঁচে যাবে। এই যে আসলে দাঁড়িয়ে আছি, কাল আমি নাও থাকতে পারি, কখন আমার ডাক চলে আসে। আমি কিছুদিন আগে কেরানীগঞ্জে কীর্তনে গিয়েছিলাম। এক ভক্ত আগের দিন নাম হয়েছিল, সে সকল ভক্তের মাঝে বসে কীর্তন শুনেছিল। তারপরের দিন অষ্টকালের লীলা, রাতের বেলা তার ডাক এসেছে। সেই আমি আসরে দাঁড়িয়ে আছি, আমার আসরের সামনে দিয়ে তাকে নিয়ে চলে গেল শ্মশানে। সে কি কখনো ভেবেছিল যে পরের দিন আমি আর সাধু সঙ্গ করতে পারবো না, পরের দিন আর কীর্তন শুনতে পারবো না? বাবা, যারা আমার ভগবানের জন্য এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো মান নেই, তাদের কোনো অভিমান নেই। যারা আমার ভগবানকে ভালোবাসে, তো যখন সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, কেউ ভিক্ষা দিচ্ছে না, আমার ভগবান তখন দ্বারকায় সিংহাসনের ওপরে বসে বসে কাঁদছে যে হে ভক্ত, তোমাদের আমি এত ধন ঐশ্বর্য দিয়েছি, তথাপিও আমার বন্ধুর জন্য এক মুষ্টি চাউল হয় না, 10টি টাকা হয় না, নয়ন জলে বুক ভেসে কাঁদছে। রুক্মিণী বলছে, প্রভু তুমি এমন করে কেন কাঁদছো? তোমার কি সেবার কোনো ত্রুটি হয়েছে? আমার ভগবান বলল, রুক্মিণী আমি কেন কাঁদছি দেখতে চাও? রুক্মিণী তুমি যদি দেখতে চাও একবার চরণটা স্পর্শ করে দেখো। রুক্মিণী আমার ভগবানের চরণটা যখনই স্পর্শ করেছেন মা, দেখতে পেলেন আমার ভগবানের বন্ধু সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, কিন্তু কেউ ভিক্ষা দিচ্ছে। রুক্মিণী বলছি, প্রভু ওগো দয়াময়, হে কি তোমার লীলা প্রভু, এ কি তোমার লীলা, এ কি তোমার লীলা, তুমি কারে হাসাও কারে কাদা, করে কাদা, আরে বা পথের ভিখারি বানা, করে বা পথের ভিখারি বানা। প্রভু দয়াময়, সে তো তোমার বন্ধু হয়, প্রভু কেন তুমি ইচ্ছা করলে কি তাকে একটা রাজ্য দিয়ে দিতে পারো না? আমার ভগবান বলল, রুক্মিণী হে
এই জগৎ সংসারে যে ভক্ত আমাকে ভালোবাসে, যে যেন আমার নাম বিনে আনা জানে না, আমি যে তাকে কখনো ধন ঐশ্বর্য দেই না, আমি যে কখনো তাকে সুখ দেই না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ি পাস আমি হয়ে যাই সে ভক্তের দাসের অনুদান। দাসের রূপকিনী বলছে, প্রভু যাও না, তোমার বন্ধুর সামনে গিয়ে দাঁড়াও, তোমার বন্ধুকে তো কেউ ভিক্ষা দিচ্ছে না। আমার ভগবান বলল, রূপকিনী আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞা করেছিল, বন্ধু আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। আমিও প্রতিজ্ঞা করেছিলাম, বন্ধু যতদিন পর্যন্ত তুমি আমার কাছে কিছু না চাইবে আমিও তোমাকে দেব না। রূপকিনী বলল, প্রভু তুমি এত নিষ্ঠুর হইও না, যাও না তোমার বন্ধুর সামনে গিয়ে একবার দাঁড়াও। আমার ভগবান আর থাকতে পারল না, চলে গেল সুদামার সামনে, বলে, বন্ধু ও বন্ধু তোমাকে আর ভিক্ষা করতে হবে না, বন্ধু এসো দে ধরা। হরি দয়া দয়াল গুরু গো, ও আমার চির কাকা, ওরে চির কাকা করে করে দে ধারা। ও তোর নামে নিতে না নয়নে ঝরে, প্রেম বন্যায় ভেসে যায় চিরকাগা করে করে দে ধরা। ও বন্ধু, যারা এই জগতে কৃষ্ণ নাম ভালোবাসে তারা জানে কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাওয়া যায়। ওরে বন্ধু, আমি কাঙ্গাল বেশে ভক্তের দাঁড়ে দাঁড়ে আমি ঘুরি আবার, ওরে এমনি করে যুগে যুগে রে, ওরে বন্ধু তোর ভক্তে সঙ্গ কাঙ্গাল বেশে ভক্তের দাঁড়ে দাঁড়ে ওরে বন্ধু ঘুরিয়া বেড়া। ওরে এমনি করে যুগে যুগে রে, ওরে বন্ধু তোর ভক্ত সঙ্গ পা। বাবা, এই জগতে জানা তেমন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ভালোবাসে, তাদের কোনো মান অভিমান থাকে না, তারা কৃষ্ণ নামের কাঙাল হয়ে ছুটে বেড়ায়। কোথায় ভাগবত কথা হচ্ছে, কিন্তু কোথায় সাধু সঙ্গ হচ্ছে, কোথায় ভক্ত সঙ্গ হচ্ছে, তারা ছুটে বেড়ায় সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে বাড়ানোর জন্য। ওরে বন্ধু, ওরে আমি কাঙ্গাল বেশে ভক্তির দাঁড়ে দাঁড়ে আমি ঘুরিয়া বেড়াই, ওরে এমনি করে যুগে যুগে রে, ওরে বন্ধু তোর ভক্তে সঙ্গ পায়।
আর কাঙ্গাল বেশে দেশ বিদেশে রে ওরে বন্ধু আমি ঘুরিয়া বেড়া ওরে আপনি করে যুগে যুগে ওরে বধূ তোর ভক্ত সঙ্গ পা আমার মানব তেজ করে আমার মানভিমান তেজ করে আমার মানবিমান তেজ করে ভক্তের চরণে প্রণাম চিরকাঙা করে করে ধরা হরি দয়া দয়াল গুরু গো আবার চির কাকা আবার চির কাকা করে করে দে ধরা আবার যদি আসি রে বন্ধু এই মায়ারি সংসারে কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে রে ওরে বন্ধু জন দিও মোরে আবার যদি আসিরে বন্ধু ওই না মায়ার সারে কোন কৃষ্ণ ভক্ত মায়ে গর্বে আর বন্ধু জনম দিও মোরে বন্ধু আমি ধন ঐশ্বর্য টাকা পয়সা চাই না বন্ধু আবার যদি হাসি রে বন্ধু এই মায়ারি সংসারে কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে রে ওরে বন্ধু জন দিও মোরে আর আবার যদি আসিরে বধু এই মায়ার সারে অরে কোন কৃষ্ণ ভক্তি পাই কারভি অরে বধু জনম দিও মোরে আমি মুচি
হরি বল শুনছি হাবা রে রে মা যদি কৃষ্ণ অনুরাগী হয় চিরকাঙাল করে করে দে ধরা হরি দয়া দয়াল গুরু গো হরি বল দাদা হাইট একটু বাড়া ওরে চির কাকা আহারে ওরে চির কাকা করে করে দে ধরা আমার ভগবান শুধু আমাকে বক্ষে জড়ে ধরেছে বন্ধু। ভগবান এই জগৎ সংসারে যে ভক্ত আমার কাছে ধন ঐশ্বর্য টাকা পয়সা চাই না, যেজন শুধু আমাকে ভালোবাসি, যেজন আমার নাম মেনে আন জানি না, আমি সেই ভক্তের চরণের দাস ও দাস হয়ে যাই রে। আমি আহা আমি সেই ভক্তের চরণের চরণের দাস হয়ে যাই রে যেজন আমায় ভালোবাসার মতো, যেজন আমায় ভালোবাসার মতো এই জগতে ভালোবাসিতে পারে, তাই তো সে ভক্তের চরণের দাস আহা দাস হয়ে যায় রে। ওরে যেজন ভালোবাসার বাতা ওরে ভালোবাসার বাতা ওরে ভালোবাসার বাতা যেজন ভালোবাসিতে পারি আমি ভগবান, আমি সেই ভক্তির চরণে চরণে দাস হয়ে আমি হই যাই রে। বাবা, যেজন আমার ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, আমার ভগবান সেই ভক্তের চরণের দাস হয়ে যায়। তো সবাই তো আমার ভগবানকে ভালোবাসতে পারে না বাবা, সবাই কৃষ্ণ বলে কাঁদতে পারি না। কেন কাটতে পারে না জানো? শাস্ত্রে বলল পূর্ব জন্মে যদি থাকে অপরাধ প্রচুর, এই জন্মে কৃষ্ণ নাম না লাগে মধুর। কৃষ্ণ নামে যদি না হয় অশ্রুপাত, জানিবে এই দেহে আছে শত শত অপরাধ। তুমি নাম করছো, নামের ক্রিয়া হচ্ছে না, তোমার নয়ন বাড়ি ঝরছে না, তাহলে কি করবে? একবার ভক্তের বাজারে যাও, ভক্তির বাজারে গিয়ে দেখবে কত ভক্ত নয়ন জলে কাঁদছে, তার বদন পানি চাইবে, তার সঙ্গে প্রেমালিঙ্গন করবে, তার চরণ ধরে অঙ্গে মাগবে, দেখবে তোমার পাষাণ হৃদয়টাও গলে গিয়ে ভক্তি হৃদয় হবে। আর যখন ভক্তি হৃদয় হবে, এই নয়নে আপনি আপনি কৃষ্ণ বাড়ি ধরবে। জয় জয় শ্রী জয় গৌর সীতারাধি প্রেমানন্দে শ্রী জয় গৌর হরি 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 এই জগৎ
জাগতিক জগতে এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন, সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি